শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা। হয়তো অতি দ্রুত সময়ের ভিতরে আমাদের বাংলাদেশে নতুন আরেকটি খুশির সংবাদ আসতে পারে যে মাননীয় প্রধানমন্ত্রীর যেই পদত্যাগপত্র এখনো পর্যন্ত কিন্তু সেটি আপনার সারা ওয়ার্ল্ডের কাছে প্রকাশ করতে পারে নাই, এবং কি আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে আমাদের যেই সেনাপ্রধান রয়েছেন ওয়াকারুজ্জামান, হয়তো উনি ক্ষমতা নিতে পারেন এবং কি মাননীয় প্রধানমন্ত্রী আবারও ক্ষমতা ফিরে পেতে পারেন। সেজন্য কিন্তু ইতিমধ্যে লবিং চলতেছে। এখন 99% হচ্ছে উনি আবারও ক্ষমতা ফিরে পাবে। 26 তারিখ আসলে কি ঘটতে যাচ্ছে? আমেরিকার দুজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা বাংলাদেশ সফর করেছেন। তারা যখন সফরে আসার ঘোষণা দিয়েছেন তখন থেকে আমাদের মধ্যে খুব জল্পনা কল্পনা আছে যে তারা কেন আসছেন, কি করবেন। দর্শক, ইতিমধ্যে গুঞ্জন উঠেছে শেখ হাসিনা নাকি পদত্যাগ করেনি। হাসিনা যদি পদত্যাগ না করে থাকেন তাহলে তিনি এখনও প্রধানমন্ত্রী আছেন, অনেকে এটা দাবিও করছেন। দর্শক, তাহলে কি আবারও শেখ হাসিনা দেশে আসবে এবং ক্ষমতার চেয়ারে আবারও বসবে এবং ডক্টর ইউনূসকে কি পদত্যাগ করতে হবে? এর সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা। এই যে কথাটা বলেছে, এখানে দেখা যাচ্ছে যে ব্যারিস্টার জহিরুল ইসলাম তার জাতিসংঘের বরাত দিয়ে সে এই খবরটি ছাড়িয়েছে যে আগামী 7 দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘের সদর দপ্তরে জমা করতে বলা হয়েছে। এটি দিতে না পারলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করবে জাতিসংঘ। খবরটা হচ্ছে এরকম, ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5ই আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। দেশ ছেড়ে তাকে ভারতে চলে যেতে হয়েছে। তার দাবি, সংবিধান অনুযায়ী তিনি এখনো বৈধ প্রধানমন্ত্রী। এই কনফিউশনটা আসলে তৈরি করেছে শেখ হাসিনা নিজে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ফোনালাপে এমন দাবি করেছেন তিনি। তার দাবি, দেশ ছাড়ার আগে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু নিরাপত্তার কারণে গণভবন থেকে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেননি। তার এমন দাবির পরিপ্রেক্ষিতে ফেসবুকে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার বরাত দিয়ে বেশ কিছু দাবি ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে আগামী 7 দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘ সদর দপ্তরে জমা দিতে না পারলে বাংলাদেশ সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করবে জাতিসংঘ। গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে ভাইরাল হওয়া বিভিন্ন পোস্টে এসব দাবি করা হয়। তার মানে হচ্ছে, বোঝানো হচ্ছে যে শেখ হাসিনা যেহেতু বৈধ প্রধানমন্ত্রী, সে কোথায় পদত্যাগ করছে। যদি পদত্যাগ না করে তাহলে যে সরকার আছে সেটা তো অবৈধ, সুতরাং জাতিসংঘ এটা মানবে না। তাই বলা হচ্ছে যে 7 দিনের মধ্যে পদত্যাগপত্রটা জাতিসংঘের কাছে প্লেস করতে হবে। যদি না করা হয় তাহলে তারা সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করবে। পোস্টগুলোতে দাবি করা হয়, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাতের রিট এবং ভারত, চীন সহ বিভিন্ন রাষ্ট্রের সমর্থনের ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই পোস্টে আরও দাবি করা হয়, শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে না পারলে জাতিসংঘ থেকে শর্ত আরোপের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল বলে গণ্য করা হবে। তখন সেনাপ্রধান ক্ষমতা গ্রহণ করে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে সাংবিধানিক নিয়মে ক্ষমতা বুঝিয়ে দেবে। পোস্টগুলোতে আল জাজিরা সংবাদটি কখন প্রকাশ করা হয়েছে এ সম্পর্কিত কোনো তথ্য নেই। আল জাজিরার বরাত দিয়ে এই খবরটা প্রকাশ করা হচ্ছে। এসব দাবির সম্বলিত সবচেয়ে ভাইরাল পোস্টটি পাওয়া যায় ব্যারিস্টার জহিরুল ইসলাম নামের একটি ফেসবুক পেজে। ব্যারিস্টার জহিরুল ইসলাম নামে পোস্টটি আজ শনিবার বিকেল 4টা পর্যন্ত 800-র বেশি শেয়ার হয়েছে। রিয়াকশন পড়েছে প্রায় 5000 এবং 1200-র মতন কমেন্ট পড়েছে। এসব কমেন্টগুলোর অধিকাংশ পোস্টে উল্লেখিত দাবিগুলো সমর্থনে। দাবিটি সত্যতা যাচাই প্রথমে আল জাজিরায় এমন সংবাদ প্রকাশ হয়েছে কিনা তার যাচাই করা হয়। সংবাদ মাধ্যমটির বাংলাদেশ সম্পর্কে সাম্প্রতিক সময় প্রকাশিত প্রতিবেদনগুলোর মধ্যে আছে গতকাল শুক্রবার শিক্ষার্থীদের আন্দোলনের 1 মাস পূর্তি উপলক্ষে আয়োজিত একটি লাইভ স্ট্রিমিং। এই লাইভ স্ট্রিমিংয়ে আওয়ামী লীগ সরকার পতন পরবর্তী সময় বাংলাদেশের তরুণদের প্রত্যাশা ও অন্তর্বর্তীকালীন সরকার এসব প্রত্যাশা পূরণ করতে পারবে কিনা তা নিয়ে আলোচনা। এই সমস্ত নানান বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। জানি না এখন এই সমস্ত পুরোটাই যে ভুয়া, এই ব্যাপারে আর কোনো নেই। আবার হয়তো আমার যেটা মনে হয় যে আজকে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে তিনি গেছেন সেনা সদর পরিদর্শনে। আমার ধারণা যে হয়তো এই ভুয়া খবরের উপর ভিত্তি করে বলা হবে যে পরিস্থিতি উত্তপ্ত, ডক্টর ইউনূস ছুটে গেলেন সেনাবাহিনীর কাছে এবং সেখানে সেনা দপ্তরে সেনাপ্রধানের সঙ্গে আলোচনা করেছেন এই সমস্ত বিষয়গুলি। এই সমস্তগুলি নানান গুজব ছড়াবে, এই সত্য কথাটাকে তার মতন করে ব্যবহার করে। যেমন শেখ হাসিনার ওই একটা কথা যে বলছে যে আমি এখনো কনস্টিটিউশনালি প্রাইম মিনিস্টার, আমি তো ওই পদত্যাগ করিনি, আমার এই পদত্যাগপত্র সঠিক হয়নি। তো ওইটার উপর ভিত্তি করে এখন এই সমস্ত গুজব ছড়ানো, এই সমস্ত গুজব ছড়ায় আসলে
শেষ পর্যন্ত কিছু হবে না। তো তারপরেও সেনা সদর আজকে প্রধান উপদেষ্টা গেছেন, সেই সময় আবার সেখানে উপস্থিত ছিলেন তহিদ হোসেন স্বরাষ্ট্র উপদেষ্টা, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ, মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন সহ অন্যরা ছিল। যাই হোক, মেয়ে তো গেছেন, এটা ফর্মাল যে এতদিন আছেন তার একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট, সেখানে গেছেন সেনা বাহিনী বা সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে তাকে ব্রিফ করা হয়েছে নানা বিষয় নিয়ে। এইগুলিকে এখন একত্রিত করা হবে, মানে এখন গুজব দিয়ে যতটা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে উজ্জীবিত রাখা যায়, এটাই হচ্ছে পলিসি। দর্শক ভালো থাকবেন। হয়তো অতি দ্রুত সময়ের ভিতরে আমাদের বাংলাদেশে নতুন আরেকটি খুশির সংবাদ আসতে পারে। এটি বলতে পারেন যে আসলে খুশির সংবাদ কি। আপনারা হয়তো ইতিমধ্যে জানতে পারতেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর যেই পদত্যাগপত্র এখনো পর্যন্ত কিন্তু সেটি আপনার সারা ওয়ার্ল্ডের কাছে প্রকাশ করতে পারে নাই, এবং কি আমরা যতটুকু শুনতে পারতেছি যে আমাদের যেই সেনাপ্রধান রয়েছেন ওয়াকারুজ্জামান, হয়তো উনি ক্ষমতা নিতে পারেন এবং কি মাননীয় প্রধানমন্ত্রী আবারও ক্ষমতা ফিরে পেতে পারেন, সেজন্য কিন্তু ইতিমধ্যে লবিং চলতেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কি ক্ষমতা পাওয়ার সম্ভাবনা কতটুকু? আমি বলবো যে অবশ্যই 99% হচ্ছে উনি আবারও ক্ষমতা ফিরে পাবে। কারণ কি, যে উনি যে পদত্যাগ করেছেন এখনো পর্যন্ত এটার কিন্তু আপনার সঠিক কিন্তু দিক নির্দেশনা অথবা উনি রাষ্ট্রের জনগণের কাছে এখনো পর্যন্ত সেটি প্রকাশ করে নাই, এবং কি উনি বলেও নাই যে আমি পদত্যাগ করেছি, যে আমাকে ষড়যন্ত্র করে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান, আপনারা জানেন যে ওনার অনেকটাই কাছের লোক ছিল, কিন্তু এখনো পর্যন্ত আমরা নতুন করে ইতিমধ্যে হয়তো আপনারা কেউ ওনার নতুন কোনো বক্তব্য এখন পর্যন্ত শোনেন নাই। বিশেষ করে সেনাবাহিনীর ভিতরে কিন্তু অনেক বড় একটি চলতেছে, যদিও আমাদের এই বিষয়গুলো নিয়ে একটু অপেক্ষা করতে হবে। কিন্তু এটি সত্য যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আবারও ক্ষমতা ফিরে পেতে পারেন। কিন্তু আসলে সেটা কার মাধ্যমে ফিরে পেতে পারেন? আপনারা জানেন যেহেতু সেনাবাহিনীর মাধ্যমেই মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষমতাচ্যুত হন এবং কি ওনাকে ষড়যন্ত্র করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়। এখন আমি মনে করি যে যেই সেনাবাহিনীর প্রধান রয়েছে উনি হয়তো আপনার ডক্টর ইউনূসের কাছ থেকে ক্ষমতা নিতে পারেন এবং কি মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও ক্ষমতা বুঝিয়ে দিতে পারেন। কারণ বর্তমান দেশের যেই পরিস্থিতি, এই পরিস্থিতিতে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাড়া এই দেশের পরিস্থিতি কন্ট্রোল করার মতন সক্ষমতা আমার মনে হয় বিরোধী দল যারা আছেন তাদেরও কিন্তু নাই। কারণ দেশের এই ক্লান্তি লগ্নে এবং দেশের এই পরিস্থিতিতে একমাত্র শেখ হাসিনাই পারে এই দুর্যোগপূর্ণ বাংলাদেশকে একটি সঠিক পথে নিয়ে আসার জন্য, যেহেতু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ওনার দক্ষতা অনেকটাই বেশি। আর যারা কিনা আপনার অতিথি পাখি, তারা কিন্তু একটু সময়ের জন্য আসে এবং তাদের যখন ফায়দা লুটা শেষ হয়ে যায় তখন কিন্তু তারা আবার ঠিকই তাদের গন্তব্যে ফিরে যায়। ঠিক সেম আমি মনে করি যারা সমন্বয়কারী ছিল তারা একটি অতিথি পাখির মতন তারা ব্যবহৃত হয়েছে এবং কি তাদেরকে ব্যবহার করে একটি মহল ফায়দা নিতে চেয়েছিল, যদিও এখন পর্যন্ত সেই ফায়দাগুলো আমার মনে হয় না যে হাসিল করতে পেরেছে বাংলাদেশ থেকে। এই জন্য বলবো প্রত্যেকটি সচেতন নাগরিক যারা কিনা রয়েছেন আপনারা অবশ্যই আপনারা নজর রাখবেন, খেয়াল রাখবেন এবং কি এই দেশটা হচ্ছে আমার আপনার সবার। কারণ এই বাংলাদেশকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর অনেক স্বপ্ন রয়েছে এই দেশকে কিভাবে আরও উন্নত করা যায়। কিন্তু সুন্দর একটি রাষ্ট্রকে যারা এইরকম পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে তাদের বিচারও কিন্তু এই বাংলার মাটিতে হবে। অবশ্যই যারা এর সাথে জড়িত ছিল, তারা কিভাবে কার এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছিল, তারা সব কিছুই কিন্তু আস্তে আস্তে বের হবে। আমি এখনও বলি আমাদের যে মাননীয় সেনাপ্রধান সাহেব রয়েছেন ওনাকে শ্রদ্ধার সাথেই বলবো, যদি আপনি এখনও পর্যন্ত কিন্তু কিছু জনগণের কাছে গোপন করেন আমি বলবো দ্রুতই সেটি প্রকাশ করুন এবং মাননীয় প্রধানমন্ত্রী যে পদত্যাগ করেনি এটিও আপনি জাতির সামনে তুলে ধরুন। আমেরিকার দুজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা বাংলাদেশ সফর করেছেন। তারা যখন সফরে আসার ঘোষণা দিয়েছেন তখন থেকে আমাদের মধ্যে খুব জল্পনা কল্পনা আছে যে তারা কেন আসছেন, কি করবেন। এখন আমাদের হাতে মোটামুটি একটা কনফার্ম ইনফরমেশন আছে, অন্তত প্রকাশ্যে যেগুলো আছে সবকিছু তো আসলে আর প্রকাশিত হবে না। তো আমরা জানতে পেরেছি তারা কি বলেছেন, কি করেছেন, আমাদের দিক থেকে কি বলা হয়েছে। বলা বাহুল্য এই সফরটা আরো বেশি আমাদের আগ্রহ তৈরি করেছে এবং অনেক স্পেকুলেশন তৈরি করেছে। কারণ এই দুইজনের একজন ডোনাল্ড লু, যাকে আমরা খুব ভালো মতো চিনি, দীর্ঘদিন থেকে তিনি বাংলাদেশে আসছেন, বাংলাদেশ প্রসঙ্গে কথা বলছেন, কাজ করছেন। সেই ডোনাল্ড লু বাংলাদেশে আসার আগে ভারত হয়ে এসছেন। ফলে এই প্রশ্নটা আমাদের মধ্যে আছে যে তিনি বাংলাদেশে আসার আগে কেন ভারত গেলেন। আরেকজন এসছেন তার সাথে এবার, তিনি হচ্ছেন রাজস্ব অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। দুজন বাংলাদেশে আসলেন। বাংলাদেশে এসে তারা দুজন মন্ত্রীর সাথে দেখা করেছেন। তাদের একজন হচ্ছেন মন্ত্রী বলে ঠিক না, উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, অপরজন অর্থ উপদেষ্টা এবং ডক্টর ইউনূসের সাথেও তারা বৈঠক করেছেন। তারা
নিজস্ব কিছু মতামতও দিয়েছেন। প্রথমে আমি একটু বলতে চাই যে ডোনাল্ড লু ভারত হয়ে যে আসলেন, ভারতে উনি কেন গিয়েছিলেন এটা একটু জেনে নেওয়া দরকার। তারপর আমার মনে হয় আমরা রিলেট করতে পারবো, কারণ অলরেডি নানা রকম তথ্য আমাদের পত্রপত্রিকায় এসছে ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে, সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই। তার আগে ভারতে উনি কেন গেছেন সেই আলোচনা করা। আমি খোঁজ করার চেষ্টা করলাম লু ভারতে গিয়ে কার কার সাথে বসেছেন, কি কি করেছেন সেটা দেখার জন্য, কিন্তু আমি দেখলাম যে ভারতীয় পত্রপত্রিকায় মেইন স্ট্রিমে অ্যাটলিস্ট উনি যাবেন এই ধরনের নিউজ আছে, কিন্তু উনি কার কার সাথে বসেছেন, কি কি করেছেন, কার এসব নিয়ে খুব বিস্তারিত কোনো তথ্য নেই। আমাদের সামনে যে তথ্যটা আছে সেটা হলো আমেরিকা স্টেট ডিপার্টমেন্ট ডোনাল্ড লু এর সফর উপলক্ষে যে নোটিশটা দিয়েছে, সেখানে বলা হচ্ছে যে উনি নিউ দিল্লিতে যাচ্ছেন। এখানে ইন্ডিয়া আমেরিকার যে কোঅপারেশন আছে এর মধ্যে ডেভেলপমেন্ট টু প্রমোট ডেভেলপমেন্ট সিকিউরিটি, উইমেন্স ইকোনমিক সিকিউরিটি অ্যান্ড ইন্ডিয়া আইডিয়াস সামিট হোস্টেড বাই ইউএস ইন্ডিয়া বিজনেস কাউন্সিল। সো এই জিনিসগুলো নিয়ে কাজ করবেন। আরেকটা জায়গায় উনি কাজ করতে চেষ্টা করবেন, সেটা বলা হচ্ছে 8 US India 2+2 ইন্টারসেশনাল ডায়ালগ। আমরা 2+2 একটা ডায়ালগের কথা জানি, যেটা মন্ত্রী পর্যায়ে হয়েছিল আমাদের নির্বাচনের কয়েক মাস আগে, ওটা হয়ে 2 মাস বা 3 মাস আগে, যেখানে আমেরিকার পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রী ভারতের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রীর সাথে বসেছিলেন, এবং ধারণা করা হয় এবং আমাদের হাতে যথেষ্ট তথ্য এখন আছে মোটামুটি যে এই মিটিং এর সময় বাংলাদেশ সম্পর্কে আমেরিকাকে ম্যানেজ করেছিল ভারত, যাতে আমেরিকা শেখ হাসিনাকে ওই রকম তীব্র চাপ দেওয়া থেকে সরে আসে। যাক, এটাও একটা 2+2। এখানে ডোনাল্ড লু থাকছেন এবং তাদের ইউএস প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ ডিফেন্স ফর ইন্দো প্যাসিফিক সিকিউরিটি অ্যাফেয়ার্স জেডিয়া পি রয়্যাল, এবং ইন্ডিয়ার পক্ষে 2 জন থাকবেন একই লেভেলের মানে অফিসার্স। তারা কারা এখানে আর আসেনি। তাদের বলা হচ্ছে ডায়ালগ কিছু অপরচুনিটি খুঁজে বের করবে যাতে তাদের বাইল্যাটারাল পার্টনারশিপ, ডিফেন্স কোঅপারেশন এবং ইন্দো প্যাসিফিক এবং তার ছাড়িয়েও তাদের বাইল্যাটারাল কোঅপারেশন এবং কোলাবোরেশন যাতে বাড়ানো যায়। তার মানে এখানে ডিফেন্স এবং ইন্দো প্যাসিফিক নিয়ে তাদের কথাবার্তা আছে। তার মানে এটা হচ্ছে ডোনাল্ড লু এর এই যে ইন্ডিয়া সফর, এটা নির্ধারিত সফর। কারণ খুব স্বাভাবিক, ওনার মতো মানুষ যখন বাংলাদেশে আসছেন তার আরেকটা দেশে একটা কাজ আছে, সেটা উনি একসাথে অ্যাডজাস্ট করে এসছেন। ফলে খুব বেশি স্পেকুলেশনের সুযোগ আছে, অন্তত প্রকাশ্যে আমাদের মনে হয় না যে উনি ওখানে গিয়ে, কেউ কেউ বলছেন উনি ভারতের ব্রিফ নিয়ে বাংলাদেশে আসছেন। না, রাদার অন্য কথাবার্তা বলা হচ্ছে। আমি 2টো পত্রিকার 2টো হেডলাইন পড়তে চাই। সমকালের হেডলাইন হচ্ছে ঢাকাকে বিরক্ত না করতে দিল্লিকে বার্তা দেবে যুক্তরাষ্ট্র, এবং প্রথম আলোর হেডলাইন হচ্ছে বাংলাদেশের সঙ্গে সহযোগিতার পথেই থাকুক ভারত, চায় যুক্তরাষ্ট্র। এই পর্যন্ত জেনে আমরা এখানে আবার ফিরে আসব আসলে আমেরিকা কি চাইতে পারে এবং ডোনাল্ড লু ভারতে কি করে থাকতে পারে এই প্রসঙ্গে, সেটা নিয়ে। তার আগে বাংলাদেশে এই 2 জন কি করেছেন তার কিছু তথ্য যেগুলো আমাদের সামনে এসে হাজির হয়েছে। 2 উপদেষ্টার সাথে এবং আমাদের প্রধান উপদেষ্টার সাথে বসার পর তারা স্বাভাবিকভাবে যেটা হয়, তারা 2 দেশের যে বাইল্যাটারাল সম্পর্ক আছে সেগুলো নিয়ে কথা বলেছেন। বাংলাদেশের, আমি টোটালি যে বিষয়গুলো আলোচনায় এসছে, আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা এসছে, জলবায়ু নিয়ে, জলবায়ু পরিবর্তন নিয়ে আলাপ করে সবসময় করেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা হয়েছে, আমাদের সংস্কার নিয়ে কথা হয়েছে। আমরা যে সংস্কারের কথা বলছি অর্থনীতি সহ অন্যান্য ক্ষেত্রে, সেই সংস্কারের, এই টাফ সংস্কারের ক্ষেত্রে আমেরিকা বাংলাদেশের পাশে থাকতে চেয়েছে, এই আলাপগুলো হয়েছে। এছাড়াও বাইরে তারা আরো কিছু কথা বলেছেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে এই মুহূর্তে যে সংকট চলছে সেটা ইনভেস্টর এবং বিশেষ করে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কি ধরনের সংকট তৈরি করতে পারে। কারণ আমরা জানি আমেরিকান বেশ কিছু কোম্পানি ঠিকঠাক মতো টাকা পাচ্ছেন না। আমরা এই যে ব্রেন্ট নিউম্যান যখন আসলেন, তিনি আমেরিকার বাংলাদেশে কাজ করা আমেরিকান কোম্পানিগুলোর সিইওদের সাথে বসেছিলেন, সেখানে তাকে জানানো হয়েছে বিভিন্ন কোম্পানি বাংলাদেশে তাদের পাওনা পাচ্ছেন না, অনেকে পাওনা পেলেও সেটাকে ফরেন কারেন্সিতে তার দেশে নিয়ে যেতে পারছেন না। তো এরকম সংকট যেহেতু আছে, এটা নিয়েও তারা কথা বলেছেন। নিশ্চিতভাবে তারা চাইবেন আমেরিকান কোম্পানিগুলো ধাপে ধাপে এগুলো নিয়ে যাক, কিন্তু তারা বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের সংকট, অর্থনৈতিক সংকট নিয়ে কিভাবে ডিল করা যায় সেটা নিয়ে অনেক বেশি আলাপ করেছেন। এবং আমরা এর মধ্যে জেনে গেছি ইউএসএআইডি বাংলাদেশকে অতিরিক্ত $20 কোটি দিচ্ছে, এবং শুধু সেটা না, ওয়ার্ল্ড ব্যাংক এডিবি মিলে $2.5 বিলিয়ন মতো খুব অল্প সময়ের মধ্যে দেবে, এই ধরনের কথাবার্তা এসছে। মানি লন্ডারিং নিয়ে কথা এসছে, বাংলাদেশের পক্ষ থেকে এই যে মানি লন্ডারিং হচ্ছে সেগুলো যাতে ফেরত পাওয়া যায় সেই ধরনের আলোচনা করার চেষ্টা করা হয়েছে। আমরা জানি যে এই সরকার প্রথম থেকেই এই ক্ষেত্রে কথা বলছে, এবং আমরা ধারণা করতে পারি যদি আমেরিকান সরকার খুবই আগ্রহী হয়, তার সাথে আরো
অনেক দেশের সাথে তারা দর্শক, শেখ হাসিনা স্বৈরাচারকে যেভাবে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, সে মুখ নিয়ে আবারও কিভাবে হাসিনা দেশে ফেরার কথা বলে তা মানুষের ন্যূনতম লজ্জা না থাকলে যা হয় আর কি। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তার পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানের কাছে হস্তান্তর করা হয়েছিল এবং তারা মিডিয়াতে এসে এটি দেখিয়েছেন এবং স্বীকারও করেছেন। শেখ হাসিনার গোপন কল রেকর্ড ফাঁস হওয়ার পর অনেকে বলছেন যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করেনি সেহেতু শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী আছেন এবং ডক্টর ইউনূস পদত্যাগ করে আবার চলে যাবেন। দর্শক, এসব গুজবে কান দিবেন না। যেহেতু শেখ হাসিনা একবার পদত্যাগ করেছেন সেহেতু তার ক্ষমতা এবং প্রধানমন্ত্রিত্ব কোনোটাই আর নেই। দর্শক, প্রতি মুহূর্তে সত্য এবং নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।